গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল মম সিম্পল লাইফস্টাইল। সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন সকাল, নতুন দিন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজে 8টা। আমাদের দাদাভাই চলে গেছে কাজে। এই যে গুড মর্নিং দাদা, মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে একটা নতুন দিন, নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আবার। ওয়েলকাম টু মাই চ্যানেল মম সিম্পল লাইফস্টাইল। সবাইকে স্বাগত জানাই চ্যানেলে। আর সবাই কেমন আছো? এই কদিন তো গরম গরম গরম। যাই হোক, কাল রাত্রে কি সুন্দর শুয়েছি। 10:30 11টা থেকে কি জোরে হাওয়া দিচ্ছে, বৃষ্টিও হয়েছে। সকালেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন যাই হোক হালকা রোদ উঠেছে। তাও বলবো ওয়েদারটা খুব ঠান্ডা আছে, এখনও ঠান্ডা আছে, বেশ বাইরে হাওয়াও দিচ্ছে। এখন বাজে 8টা। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, কাজে বেরিয়ে গেছে, কিন্তু আমার এখনও কোনো কাজ হয়নি। এখন আস্তে 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 সব কাজ করবো, বিছানা তুলবো, প্রথমে মেয়েকে খেতে দেবো আগে। কেন কালো সেই অনেক অনেক সন্ধ্যের পরেই ওই 8টা নাগাদ খেয়েছিল। এখন তো খিদা ওর পেয়ে গেছে। ওকে খেতে দিই। আর গাছপালাগুলো যেন জীবন ফিরে পেয়েছে বৃষ্টির জন্য, মানুষ জীবন ফিরে পেয়েছে। সত্যি কথা বলছি, বৃষ্টি খুব প্রয়োজন। দেখছো জামা কাপড়ের ঢাল হয়ে আছে। গামলা শুদ্ধ আমি খাটের উপর তুলে দিয়েছিলাম, কারণ নিচে আমি বিছানা করেছিলাম শোয়ার জন্য, তো রাখার জন্য উপরে তুলে দিয়েছিলাম। এইগুলো পরিষ্কার করব, ঘর বিছানা তুলবো, ঘর ঝাঁটাবো, অনেক কাজ আছে বন্ধুরা। তার আগে মেয়েকে খেতে দিয়ে দিই, চলো। যে মেয়ের জন্য উপমা করে দিলাম, একটু উপমা খাবো বলছে, তো ওকে দিয়ে দিই। তারপরে আমি ঘরটা পরিষ্কার করব, গুছাবো। বন্ধুরা, অনেক কাজ সেরে এলাম, সত্যি বলছি। জল ভরা খাটে যত জামা কাপড় সব গুছিয়েছি বাবা, সব সব 2 চেয়ারের মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখি। আলনা তো পুরো ভর্তি, আলমারি ভর্তি। লাস্টে রাখবো কোথায়? 2টো চেয়ারের মধ্যে পাট পাট করে গুছিয়ে ঢাকা দিয়ে রাখি, কিছু করার নেই। আর তারপরে তো ভাত ডাল বসালাম, রান্নাঘর মুছতে গিয়ে যা কাণ্ড ঘটলো আর বলার কথা না। 1 বালতি জল পুরো রান্নাঘরে গড়াগড়ি খাচ্ছিল। যাই হোক, ওই সব পরিষ্কার হলো। হাঁপিয়ে গেছি, মেয়েকে যাব টিউশন ছাড়তে। তারপরে এসে বাকি আছে ঘর ঝাঁটানো। কেন ঘর ঝাঁটানোর আগেই আমি দৌড়ে গেছি জল ভরতে। জল না ভরলে তো, কলের জল তো বুঝতেই পারো, টাইমিং জল একটা ব্যাপার আছে, টাইমের জল পালাবে নইলে। ওই জন্য আগে জল টল ভরে নিয়েছি। তারপরে হাঁড়ি টাড়ি মেজে টেজে, যাই হোক ভাত ডাল একদিকে বসিয়ে দিয়েছি। আজ কিছু সেরকম রান্না করব না, অনেকগুলো জল ঢালা ভাত আছে কালকের। সেই মা রান্না করেছিল, 1 গাদা ভাত আছে, তাই আমি বললাম থাক, ভাতগুলো দুপুরে খাওয়া হয়ে যাবে। ওই জন্য খেসারি ডালের বড়া করব, আলু ভাজা করব, আর মাছে আছে, মাছের ঝাল করব। কালকে মা ডাঁটা পোস্ত করেছিল, সব কিছু ফ্রিজে ধরা আছে ডাঁটা পোস্ত। তো ওই জন্য ভাবছি আজকে বেশি কিছু করব না, গরমও লাগছে। কিন্তু চলো মেয়েটাকে ছেড়ে দিয়ে আসি, বুঝলে, মেয়েটার পড়া আছে। তোমরা ভাবো তো সকাল থেকে আমি পাগলি হয়ে আসি কেন? বিশ্বাস করো, আমি যে চুল টুল আঁচড়াবো না, আমি মানে সময়ের অভাব হয়ে গেছে। এই সকালবেলাটা সত্যি কথা সময় থাকে না একদমই। উঠেছি আজ অনেক সকালে, তাও 7টাও বাজেনি। হ্যাঁ, 7টাও বাজেনি, তবুও দেখো কি করব বলো। তাও তো মেয়ে নিজের হাতে খেলো বলে শান্তি। যদি ওকে আমাকে খাওয়াতে হতো না, তাহলে মানে আরও দেখতে হতো না। চলো বন্ধুরা, অনেক সময় বাদে তোমাদের সামনে এলাম। এখন আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর করছি খেসারির ডালের বড়া ভাজা। ডাল হয়ে গেছে, লাউ দিয়ে ডাল হয়েছে। দেখতে থাকো তোমরা ভিডিওটা। একটু তাড়াহুড়োর মধ্যে করছি, তাড়া করতে দরকার আছে, ওই জন্য সব দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে। আজকে রান্না হয়েছে ভাত। হ্যাঁ, আজকে বৃষ্টি হবে বলছে তো,
এই যে লাউ দিয়ে ডাল, ডাঁটা পোস্ত, বড়া ভাজা, লঙ্কা ভাজা, আর হয়েছে বাটা মাছের ঝাল, আরও হয়েছে আলু ভাজা। কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। তাড়াতাড়ি চলে এলাম, মেয়ের খিদা পেয়ে গেছে। চলো। হ্যাঁ বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এলাম দুপুরবেলায়। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া দাওয়া চান করার আগে তোমাদের সাথে দেখা হয়েছিল, চান করে পুজো দিয়েছিলাম। পুজো দিয়ে উঠতে উঠতে 1টা বেজে গেছিলো। মেয়ে টিউশন থেকে চলে এসেছিলো, ওকে স্নান করানো, স্নান করার পর ওকে খাওয়ালাম। তো ছোটো থেকে তাড়াতাড়ি টাইমে খাওয়া যেহেতু অভ্যাস, দেখবে যে যাদের টাইমে অভ্যাস তারা কিন্তু টাইমেই চাইবে। যে ওকে খাওয়ালাম। আজকে তো কী রান্না হয়েছে, সাদা মাটা রান্না, কিন্তু ভালো লাগে না বলো? ডেলি ডেলি কি রিচ রান্না ভালো লাগে? তা নয়। তো আজকে হয়েছিল তোমাদের দেখলে আলু ভাজা, ডাল, বড়া ভাজা, মাছের ঝাল। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আজকে গোপালকেও সুন্দর করে দুধ কলা দিয়ে ছাতু গুড় দিয়ে মেখে দিয়েছিলাম গোপালকে, সব ঠাকুরকেই দিয়েছি। তাই পুজো দিতে অনেক সময়। গোপালকে কোথায় আনবি? হাত দিয়ে শোয়াবে কিন্তু। হ্যাঁ গোপালকে তুমি হাতটা ধরো, তুমি মুখে হাত দিচ্ছ, ওর একটা অভ্যাস আছে সেই ছোট থেকে, এখনো ঘুমিয়ে এই আঙুলটা খুঁজবে নিজে। ওর এটা বহুত পুরন, মানে একদম ছোট থেকে যখন থেকে বুঝতে বলছে, মানে জ্ঞান আছে, মানে তখন থেকে ওর আঙুল চোষা অভ্যাস। কি পাই কে যেন, ওর বাবাটা বলে নিম পাতা লাগিয়ে দাও, এই লাগিয়ে দাও, এই দাও, ঘুমিয়ে চুষবে। চুলটা ভিজা জানো, চুলটা সাধারণ বাইরে কি সুন্দর পিক করেছে, আমার দেখি আনন্দ লাগে না? আমার খুব ভালো লাগে। আর বর্ষাকাল। কোথায় যাচ্ছ? গুরু গুরু করতে পাককে। ওর বাবা এসছে, তাড়াতাড়ি এসছে, এসে বলছে চল পার্কে নিয়ে যাবে। এখন কোন পার্কটা বসে আছে ওর জন্য। যাই হোক রেডি হয়ে গেছে। আমার লিপ বামটা কি সুন্দর করে পিঙ্ক হয়ে গেছে, দেখো কি সুন্দর। যাই হোক বন্ধুরা, রেডি হয়ে গেছি, চলো আসবো, তোমাদেরকে নিয়ে যাব বাইরে। তোমরাও ঘুরবে, আমিও ঘুরবো, মানে আমার সাথে সাথে তোমরাও ঘুরবে। আর এটা আমি দুষ্টুমা, এটা আমি লাল পরি। পাপা, এটা লাল পরি। মা লাল পরি, আমি কি নীল পরি? তোর বাবা বেগুনি পরি। আর তুই কি পিঙ্ক পরি? এবার কোথায় নিয়ে যাবে? তোরা যে মাঞ্জানা ঠিক হয়নি, এই ওলি মা। চুলটা একটু আমি ঠিক করেই তো বাঁধছিলাম, ওই তো দুদিকে বাঁধলো। ভালো আছেন বন্ধুরা? এই আমরা যাচ্ছি, দেখি দু চোখ যেদিকে যাই গিয়ে ঘুরে আসি, কোনো ব্যাপার না। এদিক ওদিক আমরা ঘুরতে পারলেই হলো, আমাদের কোনো জায়গা নেই। সবাইকে কিসি দাও বাবা, সবাইকে কিসি দাও। বন্ধুরা বেরিয়ে গেছি, দেখছো চারিদিক দেখো, সবুজে সবুজ। আমরা যাচ্ছি এখন, ওদের দাদা মায়ের ফুটপাট প্ল্যান। আমি জানতাম না যে মেদিনীপুর নিয়ে যাচ্ছে। বললাম না আমাদের 3 জনের ঘোরার জন্য না যাই, মানে ডেস্টিনেশন লাগে না, যে আমরা কোথায় বেরিয়ে মনে পড়লো যে চলো তাহলে মেদিনীপুর, ব্যাস চললাম মেদিনীপুর। চলো, সবুজে সবুজ, পুরো যেন প্রকৃতি ঘেরা। কি সুন্দর হাওয়া দিচ্ছে, আকাশে কিন্তু হালকা হালকা মেঘও আছে, কি জানি আসার সময় বৃষ্টিতে ভিজবো কিনা। ওই জন্য তোমাদের দাদাভাইয়ের উপর চিল্লাতে আসে, মানে তুমি তো বলবে যে মেদিনীপুর যাচ্ছি, দাদা মেয়ে এই কুর্তিটা চেঞ্জ করে অন্য পরতাম, একটা কানের পরতাম, যা পরে আছি তাই পরে বেরিয়ে গেছি। কি বলবে বলো? না কিছু বলবো না। কিছু বলবে না? না, শুধু ঘুরতে যাবো। আচ্ছা, আমার মেয়ের একটা শর্ট আমি ছেড়েছি, তোমাদের কেমন লাগে কমেন্ট করো তো, তোমরা যদি দেখে থাকো।
ও নিজে নিজে মা আমি করব, তো করো, আমি ধরেও দিইনি ফোন, কিছু শেখায়ও নি, ও নিজে নিজে যা করেছে ও নিজে নিজে। বাচ্চা মানুষ যা করছে তাই ভালো। আমা হ্যাঁ বলো। আমার মামি আমরা হাই রোডে উঠে গেছি। আগে হাই রোডটা একটাই রাস্তা ছিল, এখন দুদিকে দুটো রাস্তা আছে, একদিক দিয়ে যাওয়ার একদিক দিয়ে আসার। ওই জন্য কেমন লাগছে বাবা? হাতটা ঠান্ডা। আজ তোমার দাদা ভাই আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল। আমি পুরো সারপ্রাইজ, আমি ভাবিও নি যে ও আজকেও তাড়াতাড়ি আসবে বা আমাদের কোথাও নিয়ে যাবে, ভাবিনি। আজ পুরো সারপ্রাইজ। মেয়ে আনন্দে আত্মহারা বাবার সারপ্রাইজ পেয়ে। আচ্ছা শুনছো এই পেটাচ্ছি। মুড়ুগুমি করতে পেরেছ? চৌরঙ্গি। আমি আবার শুনলাম কি? আমি শুনলাম মুড়ুগুমি মরুভূমি। মরুভূমি বলছে। ওয়েদারটা দারুণ অপূর্ব, চতুর্দিক দিয়ে এমন হাওয়ায় হাওয়া। গাছ নড়ছে না, হাওয়া কি করে দিচ্ছে? হ্যাঁ, গাছ নড়ছে না, তারা হাওয়া কি করে? তাহলে তো পুরোপুরি পুকুর এত ঘুরছে, বলতো যদি হাওয়ার না দিয়ে থাকে। গাড়ি করে কি করে পুকুর থেকে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। আমরা রাঙামাটি ব্রিজের উপরে আছি। আমরা মেদিনীপুরে কেন এসেছি জানো? খড়গপুর থেকে মেদিনীপুরে এসে ফুচকা ঘুগনি খেতে। তাহলে বুঝতে পারছো আমরা বেছে বেছে কোথায় কোথায় খুঁজতে থাকি, কোথায় ফুচকা ভালো। আমরা অ্যাকচুয়ালি ফুচকা লাভার, তাই না? সবাই বিরিয়ানি লাভার হয়, আমি অন্তত নই বিরিয়ানি লাভার। তা তো অনেকেই রেগে যাবে জানি, কিন্তু সত্যি বলছেন বিরিয়ানি লাভার নই আমি। এখানে রাঙামাটির সামনে একটা ফুচকা দোকান আছে, যেখানে ফুচকা অসম্ভব সুন্দর বানায়, কিন্তু বসেছে দোকানটা। হ্যাঁ বসেছে বসেছে। আমার বাবা তাড়াতাড়ি আয়, তোর মাটি দাও, বাটিটা এই সেই ফুচকা। রাঙামাটির পুজো হয় তারই ঠিক সামনে এই ফুচকা দোকানটা। খুব সুন্দর বানায় ফুচকাটা। এই যে ঘুগনি লাভার, অ্যাকচুয়ালি ডাল লাভার, তাই না? আহা গরমটা। এ দেখো আমরা জল ফুচকা খেলাম, তোমাদের দাদাভাই নিল ঘুগনি, আমি আবার নিচে চুড়মুড়। কার কার লোভ লাগছে বলো, দারুণ লাগছে। কি খাচ্ছ? মোমো কেমন হয়েছে দেখো, কে ভালো বানিয়েছে? ওই ভালো বানিয়েছে। আমরা মেদিনীপুর থেকে বেরিয়ে গেছি, মেয়ে লাস্টে মোমো খেলো তোমরা দেখছো। তারপরে আমরা একটু বসেছিলাম, এখন বাড়ির পথে রওনা। অ্যাম্বুলেন্স আসছে, ওই জন্য এরকম আওয়াজ হচ্ছে। মা চলো। মা এই তো আমরা চললাম, বললাম না এলাম। এলাম।
দীঘা বলো গান্ধীঘাট সেলফি জোন, মেদিনীপুর সেলফি জোন। প্রচুর দোকানপাট চারধারে। ঘর কি বলে লোক থাকবে না, প্রচুর লোক। পাপা রাম মন্দির, হনুমান মন্দির। তোমরা আগের দিকে যাও। হ্যাঁ ঘুরো, এই দিকটা যাও। ওই দিকে আছে। এই যে জিন্নি আর মেয়ে চললো উপরে, খুব সুন্দর এখান থেকে দাঁড়িয়ে। আর ফোয়ারা রে করেছে, এ বাবা ফোয়ারা রে করেছে গো, ফোয়ারা এ চালু হয়নি মনে হয়। এগুলো সব ফোয়ারা। এখানে সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা বিকেল বেলায়, বলো। এখানে গান চলছে, কি জানি দেওয়া যাবে কিনা, কপিরাইট এসে যায় কিনা, টেনশন হয়ে যায়। ভিডিওটা লাস্টে এডিটিং করে দেখবো কপিরাইট এসে গেছে, তাই কি করব ভাবছি। দেখো কি সুন্দর, সামনে কাঁসাই নদী, খুব সুন্দর জায়গাটা। বন্ধুরা, যেহেতু গান্ধীঘাটে প্রচণ্ড পরিমাণে মানে খুব সুন্দর জায়গাটা, আর মানে বক্স চালানো হয়, গান বাজছে, মেয়ে ওই ধুনে নেচে যাচ্ছে, নাচাতেই ব্যস্ত। ওই জন্য আমি কি করলাম, সাউন্ড আমি ভয়েস দিচ্ছি, নইলে কপিরাইট এসে যাবে। দেখো ওর খুশি আনন্দ যে এত লোকজন আছে, নিজের নাচাতেই ব্যস্ত, নিজের খুশি মতন নিজের আনন্দে আত্মহারা আজ। দেখো পাগলির মতন নেচে যাচ্ছে, কি করবে ও খুঁজে পায় না, একাই তিরিং 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 করে লাফাতে থাকে। এখন আমার সাথে আমি ভয়েস দিচ্ছি, আমার পাশে বসে আছে, নিজেও হেসে যাচ্ছে যে ও কী করছো নিজেই দেখছে। দেখ কি করেছিস তুই মা, কি ব্যস্ত নাচাই। দেখো নাচতে নাচতে ক্লান্ত হয়ে যাচ্ছে, এসেছিল জল দাও বলতে। ওই যা একবার বাবার কাছে, একবার মায়ের কাছে, আবার নাচতে চলে গেল, কি নাচে ব্যস্ত। বন্ধুরা, মেদিনীপুরকে টাটা করে এবার পুকুরের দিকে আমরা বেরিয়ে পড়েছি, কাঁসাই নদী পেরিয়ে গেছি। গান্ধীঘাটে ছিলাম তখন, বেশ ভালো সুন্দর হাওয়া, বুঝতেই পারছো চোখ অনেক ফ্রেশ লাগে। বন্ধুরা, বাড়ি এসে তোমাদের সামনে আসতে পারিনি, এসে হন্তদন্ত অনেকগুলো কাজ সারলাম, রুটি করলাম, তারপরে মেয়েকে পড়ালাম একটু, তারপরে মেয়ে পড়া হলো। কোথায় যাবি মা?
নখটা না খুব ব্যথা, ওই জন্য লাল ওষুধ লাগিয়েছি। যাই হোক, আজকে সারাদিনটা যেমন কাটুক, বিকেলটা খুব ভালো কেটেছিল। বিকেলটা সত্যি খুব ভালো কেটেছে, মেয়েও খুব খুশি, আমিও খুব খুশি। এরকম মানে অকালে সকাল যে পরপর দুদিন কোথাও বেরানো, বহুদিন পর, বহুদিন হলে রবিবারকে রবিবার বেরানো হয়, তাছাড়া এই সপ্তাহের মধ্যেই দুদিন, এটা খুব রেয়ার, খুব কম হয়। তা আবার অফ দিনে মেদিনীপুর যাওয়া, সেটাও খুব কম। তো যাই হোক, ভাবতে নিয়ে খুব ভালো লাগলো, যেন সারপ্রাইজের মতন হয়ে গেল। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর সবাই ভালো থেকো। টাটা, গুড নাইট।